আপনি বাংলাদেশের মানুষ কি চাইবে? ব্যাপক আন্দোলন প্লাস সমস্ত গণতান্ত্রিক রাষ্ট্রগুলো আমাদেরকে সাহায্য করুক। আমাদের সাহায্যের জন্য স্যাংশন নানা রকম যা যা ব্যবস্থা লাগে করতে হবে। শুধু জনগণের নিরস্ত্র আন্দোলনের উপর দিয়ে এত বড় একটা দানবীয় সরকারকে হটানো যাবে না। সরকারকে এগুলো কথা বলে সরকারকে টিকায় রাখা যাবে। সরকারকে সরাতে হলে সব দিক থেকে সরকারকে চাপ দিতে হবে। আজকে আমেরিকা না দেবে, অন্যরা দেবে। আমি অপেক্ষায় আছি ভারতের নির্বাচনে যদি মোদি হেরে যায়, হাজার কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের ঐক্য থাক, অন্তত রাহুল গান্ধীর উপর আমার ব্যক্তিগত আস্থা আছে, সে এত বড় অন্যায় অপরাধে সহায়তা করবে না। সৈয়দ মামুন মাহবুব, আজকে দুইটা বিষয় নিয়ে আমরা কথা বলছি। র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নাই আমেরিকা, জানিয়েছে আমেরিকার পররাষ্ট্র দপ্তর, এবং বাংলাদেশে এই নিয়ে কথা হয়েছিল যে আলোচনা এগিয়ে যাচ্ছে, কিন্তু তারা এটা রিফিউজ করেছে, বলেছে এটা মিথ্যা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে। আর দ্বিতীয় প্রশ্নটা হলো মানবিক। আপনি একজন আইনজীবী সুপ্রিম কোর্টের, রিক্সা চালকের পিটিয়ে 2টি পা ভেঙে দিয়েছে সাভারের একজন ট্রাফিক পুলিশ। সেই কারণে সেখানে রিক্সা চালকরা পুলিশের বিরুদ্ধে মিছিল করেছে আজকে জুম্মার দিনে, আজকের এই শুক্রবার দিনে। তাই এই বিষয়টা অ্যাড করে দুইটা বিষয় নিয়ে কথা বলবেন। আসলে কি র্যাবের প্রয়োজন ছিল 2004 সালে এটা বানানোর? বরং পুলিশকে স্বাধীনভাবে তদানীন্তন বিএনপি সরকার কাজ করতে দিলে, পুলিশকে দলীয়করণের দিকে ধাবিত না করলে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ইচ্ছানুযায়ী শাসন না করতে দিলে তো র্যাবের প্রয়োজন ছিল না। আমাদের পুলিশ তো ওয়ান অফ দি ওল্ডেস্ট ল এনফোর্সিং এজেন্সিস, এবং তাদেরকে আপনি এখনই ধরেন জনগণের সরকার আসলে একটা তদারকি সরকার হলো, আমি বাদে আর মাসুদ ভাই বাদে এই 3 ভদ্রলোককে, আমাদের বাকি 3 সহ আলোচককে বিভিন্ন দায়িত্ব দেওয়া হলো সরকারের উপদেষ্টা মন্ত্রীর মর্যাদায়। এই পুলিশকে দিয়েই তো আলী ভাই, আপনারা, দিদার ভাই, সিনা ভাইরা কাজ করবেন। তারা করবে, তাদের সেই প্রফেশনালিটি আছে, কিন্তু এখন করে না কেন? ওই যে আমার আলী ভাই খুব মানে নির্মম হলো, খুব চমৎকার কথা বলেছে যে সেদিন যখন জয়নুল আবেদিন ফারুককে এইভাবে নির্মম ভাবে হাত পা ভেঙে আহত করে প্রায় কয়েক মাস অসুস্থ ছিলেন জয়নুল আবেদিন ফারুক, তখন আমরা সবাই এইটাকে রিলিজ করেছি। এই প্রসঙ্গে আপনার হিটলারের সময় একজন কবি একটা কবিতা লিখেছিলেন, কয়েকটা লাইন এখন খুব প্রণিধানযোগ্য। যখন হিটলার সবাইকে হত্যা করা শুরু করলো, ফ্যাসিস্ট হিটলার, বর্তমান সরকার যাদেরকে ফলো করে, তো সেই কবির কবিতায় ছিল, when they came to kill Jew, I did not raise my voice because I was not a Jew. When they came to kill communist, I did not raise voice because I was not a communist. When they came to kill Protestant Christian, I did not raise voice because I was not a Protestant Christian. When they came to kill me, no one was there to resist or to make protest. আমাদের বাংলাদেশেরও এটা হবে। আমরা তো অবাক হয়েছি যখন ওসি প্রদীপের দ্বারা সাবেক একজন আর্মির অফিসার, অত্যন্ত ব্রিলিয়ান্ট অফিসার মেজর সিনহা হত্যাকাণ্ডের পর আমরা তো অবাক হলাম। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে কত পিছনে পুলিশের আইজি আর দুজনে একসঙ্গে এক গাড়িতে করে ট্যুরে গেল কক্সবাজারে, আর্মি চিফ জেনারেল আজিজ এবং পুলিশের আইজি, আজকে যে অনেক আলোচনা হচ্ছে বেনজির আহমেদ। সেদিনই তো বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে আর্মির স্ট্যাটাস এখন কোথায়। কাজেই আমাদের এগুলো আরো আসবে। দিদার ভাই দাবি জানিয়েছে না, আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনি কার প্রতি দাবি জানাবেন? যে রাষ্ট্রটা তার মালিকের নিয়ন্ত্রণের বাইরে, রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। আজকে বাংলাদেশের মানুষ 2014 থেকে তার ভোটের অধিকার হারিয়ে ফেলেছে, কোনো কথা বলার সুযোগ নেই। আপনাদের মতো মিডিয়াগুলো আছে দেখে তাও আমরা কিছু কথা বলি। তাও দেখলাম আরেক বুদ্ধিজীবী দালাল, বুদ্ধিজীবী মানে সোকল বুদ্ধিজীবী, সরকারের দালালি করে তথ্য প্রতিমন্ত্রী হয়েছে, সে ইন্ডিয়ান হাই কমিশনারের কাছে বলছে, লজ্জাও লাগে না। একটা হাই কমিশনারের স্ট্যাটাস কি? জয়েন্ট সেক্রেটারি বোধহয়। সেই হাই কমিশনারকে একটা প্রতিমন্ত্রী হয়ে বলছে আমরা আপনাদের কাছ থেকে আইন নেব কিভাবে এই ফেসবুক আর ইউটিউবকে কন্ট্রোল করা যায়। আজকে তো বাংলাদেশে এটা চরম ভণ্ডামি হবে যদি আমরা বলি বাংলাদেশে নর্মাল অবস্থা চলছে। বাংলাদেশে একটি ফ্যাসিবাদী শাসন চলছে।
এখানে প্রতিনিয়ত নির্মম নির্যাতন চলছে, সমস্ত প্রতিষ্ঠান করায়ত্ত। সরকারের বিরুদ্ধে একটা মন্তব্য করার জন্য সিটিং প্রধান বিচারপতি চিফ জাস্টিস এস.কে. সিনহাকে দেশ ছাড়তে হয়েছে। এই যে পুলিশ এটা করেছে, কেন পুলিশকে খুঁজবো আমরা সিনহা ভাই? আপনার আইজি বেনজির আহমেদের দুর্নীতির তদন্ত হয় না কেন? আর বেনজির তদন্ত সম্পদের পাহাড় গড়ল কি একদিনে? পুলিশ কমিশনার, র্যাবের ডিজি, আইজিপি, শেখ হাসিনার ব্লু হোয়াইট বয়, গোপালগঞ্জ বাড়ি। আমি শেষ করি, বর্তমান সরকার আমলে একেবারে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানে থেকে শুরু করে সমস্ত বড় বড় পোস্ট, গালভরা পোস্ট, সব পোস্ট থেকে শুরু করে সুইপার পর্যন্ত নিয়োগের ক্ষেত্রে 6টা বৈশিষ্ট্যের যে কোনো একটা হতে হয়। ফার্স্ট, ছাত্রলীগ বা যুবলীগের ক্যাডার। দ্বিতীয়, অথবা হিন্দু হতে হবে, অথবা শেখ পরিবারের দাস হতে হবে, অথবা গ্রেটার গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুরের লোক হতে হবে, অথবা দুর্নীতিবাজ হতে হবে, অথবা ব্যক্তিগতভাবে চূড়ান্ত বেয়াদব এবং লোভী হতে হবে। এই সবগুলোর একটিও না থাকলে, যে কোনো একটি থাকলে তাহলে সেই পদগুলোতে নিয়োগ হয়। এবং জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ওই উক্তি দিয়েই আমি আমার কথা শেষ করি যে পিন্ডির শৃঙ্খল ভেঙেছি, দিল্লির দাসত্ব করার জন্য নয়। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আপনার সর্বশেষ কথা আরো একবার দর্শকের ভোট দিতে হয় আমার দায়িত্ব।